বেশ কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে গ্রেফতার সন্দেশখালী মামলার মূল অভিযুক্ত মুসা মোল্লা। পুলিশ সূত্রে খবর, ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে রবিবার ভোরে জীবনতলা থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। এরপরে গ্রেফতার করা হয় তাকে। পুলিশের গাড়ির উপর ভাঙচুর ও পুলিশকে মারধর সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এ নিয়ে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ায় 13 জন। এখন অবধি যা জানা যাচ্ছে যে সন্দেশখালী মামলায় অভিযুক্ত মুসা মোল্লা গ্রেফতার হয়েছে এবং এখন পর্যন্ত মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জন। হ্যালো, বেশ কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে গ্রেফতার সন্দেশখালী মামলার মূল অভিযুক্ত মুসা মোল্লা। পুলিশ সূত্রে খবর, ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে রবিবার ভোরে জীবনতলা থানা এলাকায় অভিযান চালানো হয়। এরপরে গ্রেফতার করা হয় তাকে। পুলিশের গাড়ির ওপর ভাঙচুর ও পুলিশকে মারধর সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এই নিয়ে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13 জন। সন্দেশখালী মামলায় অভিযুক্ত মুসা মোল্লা গ্রেফতার হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, এতদিন একেবারে নাস্তানাবুদ হওয়ার পর কিভাবে মুসাকে গ্রেফতার করলো পুলিশ, যদি বিস্তারিত জানাও। হ্যাঁ দেখো, একেবারেই গত কয়েকদিন ধরে কিন্তু শিরোনামে এসেছে আবারও সেই সন্দেশখালী, অর্থাৎ কখনো ইডি পেটানোর ঘটনায়, আবার কখনো বা পুলিশ পেটানোর ঘটনায়। এবার কিন্তু পুলিশ পেটানোর ঘটনায় একেবারে শিরোনামে এসেছে সন্দেশখালী। তোমাকে বলে রাখি, শুক্রবার রাতে সন্দেশখালীর যে বয়ারমারি রয়েছে নেজার থানার অন্তর্গত, সেখানে কিন্তু একটি জমি সংক্রান্ত সমস্যা ছিল। সেখানেই নেজার থানার অন্তর্গত রাজবাড়ি পুলিশ সেখানে যায়। তারপরে সেই জানা যায় মুসা মোল্লার বাড়িতে কিন্তু যায় পুলিশ। তারপরে সেখানে কিন্তু পুলিশ কর্মীরা আহত হয়েছিলেন, পুলিশদেরকে মারধর করা হয়েছিল, তার পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছিল। ইতিমধ্যে এই ঘটনায় আগেই কিন্তু 9 জনকে গ্রেপ্তার করেছিল নেজার থানার পুলিশ। আবারও কিন্তু কাল আবারও কিন্তু 3 জন গ্রেপ্তার, অর্থাৎ 12 জন গ্রেপ্তার হওয়ার পর এবার কিন্তু মূল অভিযুক্ত মুসা মোল্লা কিন্তু এই মুসা মোল্লা দীর্ঘদিন পুলিশের চোখে ধুলো দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পালিয়ে বেড়াচ্ছিলেন। এবং এদিকে কিন্তু নেজার থানার পুলিশ দফায় দফায় কিন্তু তল্লাশি অভিযান জারি রেখেছিল। আর পুলিশের এই লাগাতার তল্লাশি অভিযানে এবারে কিন্তু সাফল্য মিলল। অর্থাৎ নেজার থানার যে বয়ারমারি এলাকায় যে পুলিশ পেটানোর ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু একেবারে মূল অভিযুক্ত মুসা মোল্লা কিন্তু একেবারে পুলিশের জালে ধরা পড়েছে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু জানা গেছে অভিযুক্ত মুসা মোল্লাকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তার পাশাপাশি পুলিশ কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে এবং ইতিমধ্যে কিন্তু বসিরহাট মহকুমা আদালতের কাছে বিচারকের কাছে কিন্তু নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে নেজার থানার পুলিশ, এমনই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। প্রীতা, ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জেনেছি যে ফোনের টাওয়ারের লোকেশনের সূত্র ধরে রবিবার ভোরে জীবনতলা থানা এলাকায় অভিযান চালায় পুলিশ এবং সেখান থেকে গ্রেফতার হয় অভিযুক্ত মুসা মোল্লা। এখন পর্যন্ত গ্রেফতারির সংখ্যা দাঁড়িয়েছে 13।